ওগো পয়গম্বর, আমার সংসারের মধ্যে রোগ শোক বালা মুসিবত অভাব অনটন ঋণে জর্জরিত হয়ে গেছি। ওগো পয়গম্বর, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এ আমার সাহাবী, একটা আমলের কথা আমি তোমাকে বলি। এ সাহাবী, এই আমলটা যদি তুমি করতে পারো রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবেন। তোমার দৃষ্টির মধ্যে বরকত হবে, তোমার শ্রবণ শক্তি ভালো হয়ে যাবে, শরীরটা ভালো হয়ে যাবে, শরীরটা সবল হয়ে যাবে। ভালো কাজে কর্মের মধ্যে তুমি মন বসাইতে পারবা, কাজের মধ্যে বরকত হবে, সংসার থেকে রোগ শোক বালা মুসিবত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাবটাকে দূর করে দিবেন, ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিবেন। এই সাহাবী, ওই আমলটা হলো প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পর 3 বার পাঠ করতে হবে। যাদের চোখে সমস্যা, কানে সমস্যা, শরীরের মধ্যে রোগ শোক বালা মুসিবত, সংসারের মধ্যে অভাব, ঋণে জর্জরিত, কাজে মন বসে না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, আমি তাদেরকে একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার শরীর থেকে রোগ শোক বালা মুসিবত এগুলো চলে যাবে। আপনি আশা করা যায় আপনি শ্রবণ শক্তি ফিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দৃষ্টির মধ্যে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে বরকত দিবেন। শরীরটা শক্তিশালী হবে, সবল হবে, ইনকামের মধ্যে, কাজের মধ্যে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে আপনার যত রকমের ঋণ আছে, সংসারের মধ্যে যত রকমের অভাব আছে, বালা মুসিবত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমস্ত অভাব অনটন, বালা মুসিবত, রোগ শোক, ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবীর আগমন। সাহাবী বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, বয়স বেশি হওয়ার কারণে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। ওগো পয়গম্বর, দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, শরীরটা দুর্বল হয়ে গেছে, কাজের মধ্যে কোনো রকমের শক্তি পাই না। ওগো পয়গম্বর, কাজের মধ্যে কোনো রকমের মন বসে না, সংসারের মধ্যে অভাব বালা মুসিবত একটার পরে একটা লেগেই আছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, দীর্ঘদিন শরীরটা দুর্বল হওয়ার কারণে ঋণ রোগ শোক বালা মুসিবত একটার পরে আর একটা লেগেই আছে। ওগো পয়গম্বর, ঋণে জর্জরিত হয়ে গেছি। ওগো পয়গম্বর, এখন আমি কি করতে পারি? আমাকে কিছু সবক দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আমি তোমাকে একটা আমল দিব, ওই আমলটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঋণ রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ সাহাবীকে ডাক দিয়া বললেন, তোমার শরীর দুর্বল, শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, দৃষ্টি শক্তিতে ভালো দৃষ্টি পাও না, কাজের মধ্যে মন বসে না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, সংসারের মধ্যে রোগ শোক বালা মুসিবত একটার পর আর একটা লেগেই আছে, ঋণে জর্জরিত হয়ে গেছো, একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই ঋণ থেকে মুক্তি দান করবেন,
তোমার ঘর থেকে রোগ শোক বাধা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরটাকে শক্তিশালী সবল করে দিবেন। আজকাল মুসলমান আমল করতে চায় না, যত যাই হোক নামাজ পড়তে চায় না। নামাজের পরে কিছু ছোট্ট ছোট্ট আমল আছে, এই আমলগুলো করতে চায় না। এমনিতেই সবাই চায় যে কোনো কিছু কষ্ট করা ছাড়াই আমরা যেন বড়লোক হইতে পারি, কোনো কিছু কষ্ট ছাড়াই যেন আমরা ভালো বড় কিছু অর্জন করতে পারি। এটা হলো আমাদের একটা নেচার হয়ে গেছে। কারণ আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, ওগো আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, ওগো আল্লাহ আপনি আমাকে অভাব মুক্ত করেন, ওগো আল্লাহ আপনি আমাকে ঋণ মুক্ত করেন, ওগো আল্লাহ আপনি আমার শরীরটাকে সবল করে দেন, শরীর থেকে যত রকমের রোগ শোক বাধা মুসিবত আছে সব কিছু আপনি দূর করে দেন। এই কথা বলতে কিন্তু সময় লাগবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে কেউ লজ্জাবোধ করে না, কিন্তু শয়তান ধোঁকা দেয়। এর জন্য তোকে নামাজ পড়তে হবে, এর জন্য তোকে মাথায় টুপি দিতে হবে, এর জন্য তোকে মুখে দাড়ি রাখতে হবে, ওযু করতে হবে। সেই ফজরের সময় ঘুম থেকে উঠে আরামের ঘুম নষ্ট করে ফজরের নামাজ পড়তে হবে, এরপর এই আমলটা তোকে করতে হবে। এই নানান রকমের শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। প্রতিদিন শয়তান মানুষের কানে কানে একটা কথা বারবার বলে। যখন কোনো মানুষ নামাজ পড়তে চায়, যখন কোনো মানুষ ভালো কাজ করতে চায়, যখন কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত করতে চায়, যখন কোনো মানুষ মসজিদ মাদ্রাসা খেদমত করতে চায়, যখন কোনো মানুষ মুখে দাড়ি রাখতে চায়, তখন এই সমস্ত ভালো মানুষের কানে শয়তান একটা কথাই বলে, এখনো তো সময় হয় নাই। কি হয় নাই? এখনো তো সময় হয় নাই। আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়ার কোনো বয়স আছে নাকি? জন্মের পর থেকে কোনো সন্তান যদি বালেগ হওয়ার আগ পর্যন্ত যত রকমের ইবাদত করবে, সমস্ত ইবাদতের সব আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের পিতা মাতার আমলনামায় দিয়ে দেন। এরপর বালেগ হওয়ার পর যত রকমের ইবাদত করবে, সমস্ত ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। মুসলমান ইমানদার, ইবাদতের কোনো বয়স হয় না, নামাজ পড়ার কোনো বয়স হয় না, রোজা রাখার কোনো বয়স হয় না, সিয়াম পালন করার কোনো বয়স হয় না, মানুষের সাথে ভালো আচরণ করার কোনো বয়স হয় না, মুখে দাড়ি রাখার কোনো বয়স হয় না। এই জন্যে শয়তান আমাদের কানে কানে প্রতিনিয়তে প্রতিদিন একটা কথা বারবার বলে, তুমি যে নামাজ পড়বা তোমার বয়স কত? তোমার বয়স কি 60-65 বছর হয়েছে? তুমি যে মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার কি এখনো বৃদ্ধ হওয়ার সময় হয়েছে? তুমি যে এখনো নায়কের মতো চলো না, তোমার তো এখনো রূপ যৌবন সব কিছু আছে। তুমি মুখে দাড়ি রাখতেছ, অল্প বয়সে দাড়ি রাখলে লোকে তোমারে মুরব্বি বলবে, তোমাকে মুরব্বি দেখা যাবে। খবরদার, এগুলো করা যাবে না, এটা হলো শয়তানের ধোঁকা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আমার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, আমার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ওগো পয়গম্বর, আমার সংসারের মধ্যে রোগ শোক বালা মুসিবত অভাব অনটন দিনে জর্জরিত হয়ে গেছি। ওগো পয়গম্বর, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এ আমার সাহাবী, একটা আমলের কথা আমি তোমাকে বলি। এ সাহাবী, এই আমলটা যদি তুমি করতে পারো রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবেন। তোমার দৃষ্টির মধ্যে বরকত হবে, তোমার শ্রবণ শক্তি ভালো হয়ে যাবে, শরীরটা ভালো হয়ে যাবে, শরীরটা সবল হয়ে যাবে। ভালো কাজে কর্মের মধ্যে তুমি মন বসাইতে পারবা, কাজের মধ্যে বরকত হবে, সংসার থেকে রোগ শোক বালা মুসিবত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাবটাকে দূর করে দিবেন, ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিবেন। এই সাহাবী, ওই আমলটা হলো প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পর 3 বার পাঠ করতে হবে। কয়বার? 3 বার। কেউ যদি ফজর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটা 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শ্রবণ শক্তি ফিরাইয়া দিবেন, দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবেন, শরীরটাকে সবল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সংসার থেকে রোগ শোক বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, ওই আমলটা হলো ফজর এবং মাগরিবের নামাজের পরে তোমাকে 3 বার পাঠ করতে হবে। কয়বার? কথা বলে না, 3 বার। এই 3 বার কেউ যদি এই দোয়াটা ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পর পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাওয়া পাওয়া, রোগ শোক বালা মুসিবত সব কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ। ওই আমলটা হলো এই দোয়াটা বেশি বেশি পাঠ করা ফজর এবং মাগরিবের নামাজের পর। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই একটা দোয়া। এই দোয়ার অর্থই হলো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, ওগো আল্লাহ, আপনি আমার শরীর থেকে রোগ শোক বালা মুসিবত এগুলোকে দূর করে দেন, আমার শরীরটাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, ওগো আল্লাহ, আমার শ্রবণ শক্তিকে আপনি ভালো করে দেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, ওগো আল্লাহ, আপনি আমার দৃষ্টি শক্তিকে ভালো করে দেন। এটা হলো দোয়ার মূল অর্থ। আরও আছে। তো এই দোয়া ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পর কেউ যদি 3 বার পাঠ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির শ্রবণ শক্তি ভালো হয়ে যাবে, দৃষ্টি শক্তি ভালো হয়ে যাবে, শরীরের মধ্যে রোগ শোক বালা মুসিবত যা কিছু থাকুক না কেন সব কিছু ভালো হয়ে যাবে, সংসার থেকে রোগ শোক বালা মুসিবত অভাব ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুক্তি দান করবেন। এই জন্য এই আমলটা আমরা করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমাদের যত রকমের যা কিছু চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া থাকবে কার কাছে?